নামটা মনে রাখেন, নাম তাসনিম জারা। আমি তাসনিম জারা। কেমন আছেন? আমি তাসনিম জারা। কল্পনা করুন, একজন তরুণ ডাক্তার, কেমব্রিজে পড়েছেন, অক্সফোর্ডে গবেষণা করেছেন, অথচ আজ তিনি রাস্তার মানুষের হাত ধরে ধরে বলছেন, আমি আপনাদেরই একজন, আপনাদের জন্য রাজনীতিতে নেমেছি। দর্শক, এমন নেত্রীকে আমরা আগে দেখেছি? আজ কথা বলছি ডাক্তার তাসনিম জারাকে নিয়ে। তিনি শুধু একজন ডাক্তার না, একজন জনপ্রিয় হেলথ কন্টেন্ট ক্রিয়েটর, যার 12 মিলিয়নেরও বেশি ফলোয়ার। দেশ বিদেশে বড় বড় প্রতিষ্ঠান কাজ করেছেন, কিন্তু এখন তার স্বপ্ন বাংলাদেশের মানুষের পাশে থাকা। গত বছর জুলাইয়ের ঘটনার পর তিনি যোগ দেন ন্যাশনাল সিটিজেন পার্টিতে, আর খুব অল্প সময়ে হয়ে যান সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। কিন্তু একটা জায়গায় গিয়ে তিনি থেমে যান। পার্টির জামায়াত জোট নিয়ে তার আপত্তি ছিল, তাই তিনি দল ছেড়ে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা 9 আসনে। এখন এখানে আসছে সবচেয়ে চমকপ্রদ ঘটনা। স্বতন্ত্র প্রার্থী হতে হলে লাগে 5000 ভোটারের সিগনেচার আর এনআইডি নম্বর। এটা যেখানে অনেকের জন্য অসম্ভব মনে হয়, তিনি সেটা করে ফেললেন মাত্র 1 দিন 12 ঘন্টায়। কোনো বড় সংগঠন ছাড়া, কোনো বড় রাজনৈতিক পাওয়ার ছাড়া, শুধু মানুষের ভরসা আর ভালোবাসা নিয়ে। এরপর তিনি নেমে পড়লেন মাঠে। ঘরে ঘরে উঠান বৈঠক, রাস্তার মানুষের হাত ধরা, সমস্যার কথা শোনা, আর একটাই কথা বললেন, আমি রাজনীতি করতে না, মানুষের জন্য কাজ করতে এসেছি। কিন্তু এখানে গল্পটার মোড় নেই। তার নমিনেশন ক্যান্সেল করে দেওয়া হয়, কারণ দেখানো হয় সিগনেচার ভেরিফিকেশন সমস্যা। কিন্তু তাসনিম জারা বললেন, আমি হার মানব না, আমি আপিল করব, আমি লড়াই চালিয়ে যাব। এই জেদ, এই আত্মবিশ্বাস, বাংলাদেশের রাজনীতিতে কি আমরা এমন তরুণ শিক্ষিত সাহসী নেতার নেত্রী খুব বেশি দেখেছি? না, দেখিনি। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার তাসনিম জারার মতো একজন তরুণ নেত্রী আগমন সত্যিই কি নতুন আশা জাগায়? তিনি কি পারবে তরুণদের রাজনীতিতে ফিরিয়ে আনতে, নাকি এই সিস্টেম তার পথ আটকে দিবে? আপনার মতামত কি? কমেন্টে জানান। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। পাশে থাকুন ব্রিজ নিউজ এইচডির।